কম্পিউটার স্কুলে সবাইকে স্বাগত জানাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের কাছে মডেল টেস্ট 6 নিয়ে আলোচনা করব। এর আগে আমি 5টি মডেল তোমাদের কাছে উপস্থাপন করেছি। যারা তোমরা ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। স্টুডেন্ট পলিটিক্স হিন্ডার্স, তাহলে ফিল ইন দ্য গ্যাপ পূরণ করতে হবে কী দিয়ে, অবশ্যই তোমরা এটা জেনে গেছো অলরেডি। তারপরে এখানে লেখা আছে প্রিপোজিশন, আর্টিকেলস, জিরো আর্টিকেলস। এখানে আর্টিকেল হবে না, ক্রস দিয়ে ফিল ইন দ্য গ্যাপ পূরণ করতে হবে, কোথাও আর্টিকেল আবার কোথাও প্রিপোজিশন। এখানে বলা হয়েছে স্টুডেন্ট পলিটিক্স হিন্ডার্স, অর্থাৎ ছাত্র রাজনীতি হিন্ডার্স বাধা দেয় ড্যাশ নর্মাল প্রোগ্রেস। তাহলে বোঝা যাচ্ছে এখানে একটা আর্টিকেল বসবে, দা বসবে, দ্য নর্মাল প্রোগ্রেস অফ এ স্টুডেন্ট। একটা ছাত্রের স্বাভাবিক গতিটাকে হিন্ডার্স মানে বাধাগ্রস্ত করে ছাত্র রাজনীতি। ইট ব্রিংস প্রসপারিটি টু, এটা প্রসপারিটি বয় আনে, মানে প্রসপারিটি উন্নতি বয় অনেক, টু এ ফিউ অল্প সংখ্যক, এ ফিউ কিছু সংখ্যক লোকের জন্য, বাট কিন্তু কজেস হার্ম টু এখানে প্রিপোজিশন বসবে, হার্ম টু মেনি মানে ক্ষতিটাই হয় বেশিরভাগই। অল্প সংখ্যক কিছু লোকের জন্য স্টুডেন্ট পলিটিক্সটা হয়তো কিছু ভালো কিছু বয়ে আনে, কিন্তু অধিকাংশের জন্য এটা খারাপ, ক্ষতি বয়ে আনে। কারণ কি, বিকজ অফ স্টুডেন্ট পলিটিক্স, ছাত্র রাজনীতির কারণে নর্মাল অ্যাডমিনিস্ট্রেশন স্বাভাবিক প্রশাসনগুলো কি হয়, অফ এ কলেজ একটা কলেজের স্বাভাবিক প্রশাসন, অর ইউনিভার্সিটি অথবা কোনো বিশ্ববিদ্যালয়, ইজ কি হয়, ইজ হ্যাম্পার্ড ক্ষতিগ্রস্ত হয়, এখানে ক্রস হবে, ইজ হ্যাম্পার্ড ক্ষতিগ্রস্ত হয় পলিটিক্সের কারণে, ছাত্র রাজনীতির কারণে কলেজ বা ইউনিভার্সিটির স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়। অ্যাজ এ রেজাল্ট ফলে দেয়ার সেখানে কি হয়, অ্যারাইজেস সেশন জাম, ফলে সেখানে সেশন জাম সৃষ্টি হয়। ফর দিস প্রবলেম অফ দ্য ক্যাম্পাস, অর্থাৎ এখানে একটা আর্টিকেল দা বসবে, দ্য ক্যাম্পাস, ফর দিস প্রবলেম অফ দ্য ক্যাম্পাস, এই ক্যাম্পাসের এই সমস্যার কারণে স্টুডেন্ট পলিটিক্স ইজ মেইনলি রেসপন্সিবল, এখানে কিছু বসবে না, ক্রস বসবে, ছাত্র রাজনীতি প্রধানত দায়ী। সো উই শুড থিঙ্ক, সুতরাং আমাদের চিন্তা করা উচিত, থিঙ্ক এখানে দা একটা আর্টিকেল আছে, আর আর্টিকেল বসার সম্ভাবনা নাই, অফ এখানে একটা প্রিপোজিশন বসবে, এখানে অ্যাবাউট একটা প্রিপোজিশন বসবে, থিঙ্ক অ্যাবাউট চিন্তা করা দরকার। সো উই শুড থিঙ্ক অ্যাবাউট আমাদের চিন্তা করা দরকার, দ্য নেসেসিটি অফ স্টুডেন্ট পলিটিক্স ছাত্র রাজনীতি সম্পর্কে আমাদের চিন্তা করা উচিত। আইদার উই শুড অ্যাভয়েড স্টুডেন্ট পলিটিক্স, হয় আমাদের স্টুডেন্ট পলিটিক্সটাকে অ্যাভয়েড করতে হবে, অর উই শুড ব্রিং অ্যাবাউট এ পজিটিভ একটা পজিটিভ চেঞ্জ আনতে হবে, পরিবর্তন, হয় ছাত্র রাজনীতি পরিত্যাগ করতে হবে অথবা একটা পজিটিভ চেঞ্জ আনতে হবে। কোথায়, ইন দিস সেক্টর, এই সেক্টরে, এখানে একটা আর্টিকেল বসবে ইন, আর এখানে এ পজিটিভ চেঞ্জ। এরপরে 2 নম্বর হলো রাইট ফ্রম অফ ভার্ব, একের এখানে অ্যান্সার করে দেওয়া আছে। 2 নম্বর হলো রাইট ফ্রম অফ ভার্ব, যে সেলফ কন্ট্রোল, এখানে উপরে ওয়ার্ড দেওয়া আছে অ্যাক্ট, ড্যামেজ, ব্রিড, রাইস, রেজাল্ট, কনসিডার, ওভারকাম, কম্পেয়ার, বিল্ড, ইন্ডেভার হলো প্রসেসটা, আর বিল্ড হলো গঠন করা, কম্পেয়ার তুলনা করা, ওভারকাম জয়লাভ করা, কনসিডার বিবেচনা করা, রেজাল্ট ফলাফল, রাইজ মানে ওঠানো, ব্রিড মানে জন্ম দেওয়া, ড্যামেজ হলো ক্ষতি করা, অ্যাক্ট হলো কাজ করা। তাহলে সেলফ কন্ট্রোল কী করে, সেলফ কন্ট্রোলটাকে ইজ কনসিডার্ড এ গ্রেট পাওয়ার, একটা বড় পাওয়ার হিসাবে বিবেচনা করা হয়। এখানে ইজ বসেছে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসেছে, কারণ এটা সেলফ কন্ট্রোলড ইজ কনসিডার্ড, এটাকে প্যাসিভ ভয়েসে প্রকাশ করা হয়েছে যে ইজ কনসিডার্ড এ গ্রেট পাওয়ার, আত্ম কন্ট্রোলটাকে একটা বড় ধরনের পাওয়ার হিসাবে বিবেচনা করা হয়। এখানে সাবজেক্ট নেই, সাবজেক্ট নিষ্ক্রিয় রয়েছে, সেই কারণে এটা হলো প্যাসিভ ভয়েসে প্রকাশ হয়েছে। এখানে ইটটা হলো সাবজেক্ট,
এটা অ্যাক্টিভলি লিখতে হবে। ইট ব্রিডস, এটা জন্ম থেকে অল আদার ভার্স, সকল গুণগুলাকে, ধর্মগুলার এর ভিতরে গুণগুলোকে জন্ম দেয়। ম্যান জেনারেলি, মানুষ সাধারণত অ্যাক্টস অন, কাজ করে ইম্পালসেস অ্যান্ড স্ট্রং ডিজায়ার্স, মানুষের ভিতরে একটা স্ট্রং ডিজায়ার সবসময় কাজ করে। ভিসিয়াস ডিজায়ার্স অর্থাৎ উচ্চ আকাঙ্ক্ষা যেগুলো আছে সেগুলো কি করে, ড্যামেজ করে, এখানে প্রেজেন্টেজের ড্যামেজ, ধ্বংস করে দেয়। দ্য পিউরিটি অফ হার্ট অ্যান্ড মাইন্ড, হার্ট এবং মাইন্ডকে ধ্বংস করে দেয়। রেজাল্টিং, সেটা কি করে, এখানে রেজাল্টিং দ্য ডিগ্রেডেশন অফ হিউম্যান নেচার, মানুষের প্রকৃতিটাকে ডিগ্রেডেশন করি, অর্থাৎ নিচের দিকে নেমে নিয়ে মানুষের হৃদয়কে কি করে, পিউরিটি থেকে মানে পিউরিটিটাকে মানুষকে ভেঙে চুরে তছনছ করে দেয়, সেটা হচ্ছে ভিসিয়াস ডিজায়ার্স, উচ্চাকাঙ্ক্ষা। ইট ইজ সেলফ কন্ট্রোল, তাহলে এটাই সেলফ কন্ট্রোলই দ্যাট ক্যান হেল্প এ ম্যান, যেটা সাহায্য করে টু বিল্ড আপ, গঠন করতে এ পিওর ক্যারেক্টার, একটা পিওর ক্যারেক্টার গঠন করতে সাহায্য করে সেলফ কন্ট্রোল, টু বিল্ড আপ। এখন টু কেন বসলে, এখানে একটা হেল্প আছে ভার, পরে ভার্বের আগে এখানে টু দেওয়া যাবে, টু বিল্ড আপ, অথবা শুধু বিল্ড দিলে হবে, পজিটিভ ভার্ব হিসাবে এখানে হেল্প ব্যবহার করা হলে বোঝালে শুধু বিল্ড দিলে হবে, অথবা টু বিল্ড আপ এ পিওর ক্যারেক্টার হুইচ ইজ ভেরি ইসেনশিয়াল, যেটা আমাদের জন্য অপরিহার্য, টু রাইজ অ্যাবভ দ্য লেভেল অফ ইনহিউম্যানিটি, অর্থাৎ মানবতা থেকে রক্ষা পাওয়ার জন্য এটা অপরিহার্য, মানুষের ভিতরে একটা সেলফ কন্ট্রোল আনতে হবে। নাথিং ক্যান বি, এখানে বি একটা ভার্ব, বি কম্পেয়ার্ড, নাথিং ক্যান বি কম্পেয়ার্ড, কোনো কিছু তুলনা করা যেতে পারে না, এটা প্যাসিভ মুডে করা আছে। নাথিং ক্যান বি কম্পেয়ার্ড টু সেলফ কন্ট্রোল, সেলফ কন্ট্রোলের সাথে কোনো কিছু তুলনা করা যেতে পারে না। টু ওভারকাম ইনহিউম্যানিটি, অর্থাৎ ইনহিউম্যানিটি যেটা আছে সেটাকে, অমানবিকতা যেটা আছে সেটাকে জয়লাভ করতে এই সেলফ কন্ট্রোলের বাইরে কোনো কিছু তুলনা করা যায় না। সো এভরিবডি, প্রত্যেকের উচিত, শুড ইনডেভার, প্রত্যেককে শুড ইনডেভার, চেষ্টা করা উচিত, ফর বিং সেলফ কন্ট্রোলড, আত্মকন্ট্রোলটাকে হওয়ার চেষ্টা করা উচিত প্রত্যেককে। তাহলে এখানে দুটো প্যাসিভ ভয়েস আছে, একটা হলো এ নাম্বার আর একটা হলো নাথিং ক্যান বি কম্পেয়ার্ড, নাথিং ক্যান বি কম্পেয়ার্ড, কোনো কিছু তুলনা করা যেতে পারে না, এই দুটো প্যাসিভ ভয়েস আছে, সেই কারণে অক্সিলারি ভার্ব ইজের পর পাস্ট পার্টিসিপল এখানে হয়েছে, আর এখানে বির পরে পাস্ট পার্টিসিপল হয়েছে, যে বি কম্পেয়ার্ড। এরপরে 3 নম্বর হলো চেঞ্জিং সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্স 5টি থাকবে। 5 নম্বর যে নেগেটিভ করতে বলা হয়েছে, প্রথম সেন্টেন্সটা হলো নেগেটিভ করতে বলা হয়েছে, তাহলে দ্য ইলেকট্রিসিটি লাইটস বোথ, এখানে বোথ আছে, বোথের জায়গায় নট অনলি আর অ্যান্ডের জায়গায় বাট অলসো দিলে অ্যান্সারটা হয়ে যাবে। যে আমরা সাধারণ নিয়ম জানি যে বোথ ডট ডট অ্যান্ড থাকলে নেগেটিভ করার সময় বোথের জায়গায় নট অনলি আর অ্যান্ডের জায়গায় বাট অলসো। এরপরে দ্য রেডিও ব্রডকাস্ট নিউজ সংস অ্যান্ড লেকচার্স, এটা প্যাসিভ ভয়েস করতে বলা হয়েছে, তাহলে এখানে হলো ব্রডকাস্ট হলো ভার্ব, ভার্বের পরে অবজেক্ট, আমরা এইটুকু অবজেক্টটা সাবজেক্ট করব। নিউজ সংস অ্যান্ড লেকচার্স আর ব্রডকাস্ট বাই রেডিও। এরপর কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য, কোনটা ওয়ান অফ দ্য থাকলে পজিটিভ ডিগ্রি করতে বলা হয়েছে, ওয়ান অফ দ্য থাকলে পজিটিভ ডিগ্রিতে কি বসে, ভেরি ফিউ বসে, যে ভেরি ফিউ ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স আর অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ কম্পিউটার, তাহলে ভেরি ফিউ প্রথমে বসাবো আমরা, ভেরি ফিউ, এরপর সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ, ভেরি ফিউ ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স, এরপর ভার্ব বসবে, ইজ থাকলে আর, ওয়াজ থাকলে ওয়ার, তাহলে আর অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ কম্পিউটার, হু ক্যান গো উইদাউট ইট, অ্যাসার্টিভ সেন্টেন্স করা বলছে, করতে বলা হয়েছে যে হু ক্যান গো উইদাউট ইট, কে এটা ছাড়া চলতে পারে, তাহলে হু থাকলে, শুধু হু থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্সে নোবডি বসে, নোবডি বা নো ওয়ান বা নন বসে, নন ক্যান গো উইদাউট ইট, বা নোবডি ক্যান অথবা নো ওয়ান ক্যান। এরপরে দ্য ইনভেনশন অফ কম্পিউটার ইজ এ গ্রেট মিরাকুলাস ইভেন্ট, এখানে এক্সক্লামেটরি সেন্টেন্স করতে বলা হয়েছে, সেন্টেন্সের মধ্যে আবার এ রয়েছে, এ যখন থাকবে তাহলে হোয়াট বসাবো আমরা, হোয়াট এ মিরাকুলাস, গ্রেট বা ভেরি থাকলে উঠে যায়, হোয়াট এ মিরাকুলাস ইভেন্ট দ্য ইনভেনশন অফ কম্পিউটার ইজ। এরপরে রয়েছে সাবজেক্ট প্রিফিক্স লাইফ উইদাউট, জীবন কি হলো উইদাউট লিজার, লিজার অ্যান্ড প্লিজার, লিজার এবং প্লিজার ছাড়া
লাইফ কি হয় ডাল, একগুঁয়ে হয়ে যায়। লাইফ কি হয় বিকামস চার্মলেস, জীবনটা চার্মলেস হয়ে যায় ইফ ইট ডাজ নট হ্যাভ এনি টাইম টু এনজয় দ্য বিউটিফুল অবজেক্ট অফ নেচার। যদি প্রকৃতির সৌন্দর্য বিউটিফুল অবজেক্ট এখানে বিউটিফুল হবে কেন, যে অবজেক্টটা হলো নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হয়, বিউটির অ্যাডজেক্টিভ হলো বিউটিফুল। আর এখানে হলো লিজার কেন হলো, যে এখানে অ্যান্ড দ্বারা একই পার্টস অফ স্পিচ যুক্ত থাকে। এখানে প্লিজার হলো নাউন, তাহলে আগেরটাও নাউন হবে, তাহলে লিজার হলো নাউন আর প্লিজার নাউন। আর এই লাইফ বিকামস এখানে অ্যাডজেক্টিভ হবে চার্মলেস, লাইফ কি হয় চার্মলেস হয়, এখানে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বিউটিফুল। এরপরে মনোটোনি ওয়ার্ক, এখানে ওয়ার্কটা হলো নাউন আর এটা হলো ভার্ব, তাহলে সাবজেক্ট হিসেবে আছে এখানে ওয়ার্ক আর তার পূর্বে হবে অ্যাডজেক্টিভ। মনোটোনির অ্যাডজেক্টিভ হলো নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হয়, ওয়ার্কটা হলো নাউন। মনোটোনাস ওয়ার্ক হিন্ডার্স তারপরে নাউন হবে, এখানে নাউন স্মুথনেস অফ ওয়ার্ক। লিজার হলো সাবজেক্টের পরে এখানে ভার্ব হবে, নিউয়ের ভার্ব হলে রিনিউ, তার সাথে এর যুক্ত করতে হবে, কারণ লিজারটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। রিনিউস আর স্পিড টু ওয়ার্ক, লিজারটা আমাদের মানুষের কি করে, স্পিড আত্মাকে আবার পুনর্জাগৃত উজ্জীবিত করে কাজ করার জন্য। এভরিবডি নোজ ড্যাট, প্রত্যেকেই জানে ড্যাট কি জানে, কাজ। সাবজেক্ট হিসেবে নাউন হবে, ওয়ার্ক নাউন আছে, কি কাজ, ওভার ওয়ার্ক মানে অতিরিক্ত কাজ, বাংলাতে হবে এখানে অতিরিক্ত কাজ। ইজ হার্মফুল, টু বি ভার্ব অ্যাডজেক্টিভ হয়, এখানে টু বি ভার্ব হয়েছে তারপর অ্যাডজেক্টিভ হবে, তাহলে হার্মফুল এটা অ্যাডজেক্টিভ হলো। লিজার ডাজ নট মিন অ্যাভারশন, নাউন হবে। যে লিজার শব্দের অর্থ যে অ্যাভারশন টু ওয়ার্ক, কাজ থেকে বিমুখ হয়ে থাকা নয়, যে কাজ করিনি এটা লিজার, সেটা নয়। ইট গিভস ফ্রেশনেস অ্যান্ড, এখানে ফ্রেশনেসটা হলো নাউন, অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, অ্যান্ড তাহলে পরেরটাও নাউন হবে। ক্রিয়েটেড নাউন কি, রিক্রিয়েশন টু আওয়ার মাইন্ড। লিজারটা আমাদেরকে রিফ্রেশ করে অ্যান্ড রিক্রিয়েশন করে মনকে। এরপরে এখানে নিচে অ্যান্সার দেওয়া রয়েছে, অ্যান্সারগুলো তোমরা এক নজরে দেখে নিতে পারো। এরপরে রয়েছে ট্যাগ কোয়েশ্চেন, খুব এক সহজ গ্রামার, যে নান আছে, নান এখানে তার মানে এখানে আস আছে উই, ক্যান অক্সিলারি ভার্ব ক্যানই হবে, এখানে আসের সাবজেক্ট হলো উই, ক্যানই। আর দেয়ার ইজ লিটিলটা হলো নেগেটিভ সেন্টেন্স, এখানে ইজ দেয়ার। ওয়ান ক্যান নট, এখানে ওয়ান ক্যান নট আছে, ক্যান ওয়ান অথবা ক্যান হি অথবা ক্যান দে, এখানে লেখা যাবে ওয়ান থাকলে দে লেখা যায়, হি লেখা যায়, ওয়ানও লেখা যায়। আচ্ছা, তারপরে নিড, এখানে নিড টু মডেল অক্সিলারি ভার্ব হিসাবে আছে, তাহলে আমরা কি বসাবো, ডোন্ট ইউ বসাবো, এখানে ডোন্ট ইউ। নাথিং ওয়াজ সেড, তাহলে ওয়াজ যেহেতু আছে ওয়াজ নাথিং হলো ইট। এরপর লাস্ট নাম্বার হচ্ছে পাংচুয়েশন। তো পাংচুয়েশন দেখা যাচ্ছে এখানে হ্যাও দিয়ে শুরু হয়েছে, তার মানে এখানে বড় হাতের হিসেবে আর ইনভার্টার কোমার মধ্যে ঢুকবে। হ্যাও ইজ ইয়োর ফাদার কোমা বিলকিস, ইন্টারগেটিভ সাইন ইনভার্টার কোমা শেষ, সেড মিস্টার রহমান, শেষ সেন্টেন্স। পরের সেন্টেন্স আবার ইনভার্টার কোমা, হি ইজ ভেরি ওয়েল ফুল স্টপ থ্যাংক ইউ, দুটা সেন্টেন্স আছে, ইনভার্টার কোমা শেষ, রিপ্লাইড বিলকিস, এখানে একটা কোমা হবে, বিলকিস রিপ্লাইড ফুল স্টপ। এরপরে আবার ইনভার্টার কোমার মধ্যে আই অ্যাম গ্ল্যাড টু হিয়ার দ্যাট হি ইজ ইন গুড হেলথ, এখানে ফুল স্টপ কোমা হবে, এরপর সেট মিস্টার রহমান, এখানে শেষে ফুল স্টপ হবে। এরপরে তোমাদের 7 নম্বরে কি থাকবে, যে 7 নম্বরে থাকবে হলো সিভি রাইটিং, আর হলো এরপরে ফর্মাল লেটার যেটা থাকবে সেটা হচ্ছে, তাহলে সিভি লেখা সম্পর্কে অবশ্যই তোমরা আগে জেনে গেছো সিভি কীভাবে লিখতে হয়। যদি তোমরা সিভি লিখতে সমস্যা মনে হয় তাহলে আমার মডেল নম্বর 1-এ বিস্তারিত আলোচনা করা হয়েছে, তোমরা এই ভিডিওটি দেখে নাও, তাহলে তোমাদের সিভি লেখা আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আজকে এই পর্যন্তই, আগামীতে আবার একটি নতুন মডেল নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।